এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডেইলি স্টারের একটি গুরুত্বপূর্ণ একটি হেডলাইন। ডেইলি স্টারের গোল বোটেকের উপরে এটা একটা কমেন্টস। এটাকে বিশ্লেষণ করে আমরা খুব সেন্টেন্স অ্যানালাইসিস এবং সেন্টেন্সের স্ট্রাকচার বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু এখান থেকে আমরা বের করতে পারি, কীভাবে সেন্টেন্সটা বিল্ড আপ করা হয়েছে এবং এখান থেকে ভার্ব, এখান থেকে ফ্রেজ, সাবজেক্ট অনেক কিছু বের করব। আচ্ছা, যাই হোক, এখানে যেটা বলা হচ্ছে, misuse of religion in politics fuels conflict in South Asia। আচ্ছা, এখানে যদি আমি আলাদা করে যদি বিশ্লেষণ করি অর্থের দিক দিয়ে, মিস ইউজ অফ রিলিজিয়ান্স, ধর্মের অপব্যবহার, ইন পলিটিক্স, রাজনীতিতে, ফুয়েলস, ইন্ধন জুগিয়েছে, কনফ্লিক্ট, যেটা দ্বন্দ্বের ইন্ধন জুগিয়েছে, ঝামেলা বাড়িয়েছে, ইন সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ার মধ্যে। এটাই হচ্ছে যে ট্রান্সলেশন। প্রথমে যদি আমি দেখি এই সেন্টেন্সের, আমরা যখন একটা সেন্টেন্সকে যখন অ্যানালাইসিস করব, আমাদের যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ, সেন্টেন্সের স্ট্রাকচার বোঝার জন্য, যেটা ট্রান্সলেশন করতে যাতে আমাদের সুবিধা হয়, সর্বদা আগে ফাইনাইট ভার্ব বা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বটা বের করে ফেলতে হবে। এটা একটা যে বাক্য, এটার ফাইনাইট ভার্বটা, এই হেডলাইনটার ফাইনাইট ভার্ব হচ্ছে কিন্তু এটা। এখন এখানে একটা প্রশ্ন করতে পারে, ফুয়েল মানে হচ্ছে যে জ্বালানি, যেমন ফসিল ফুয়েল, জীবাশ্ম জ্বালানি। তবে এখানে জ্বালানি অর্থে ইউজ করা হয়নি। এখানে যেটা হচ্ছে যে ইন্ধন যোগানো বা ইন্ধন জুগিয়ে দেওয়া, এটা হচ্ছে যে একটা ম্যাটাফরিক্যাল মিনিং। অর্থাৎ কোনো কিছুকে বাড়িয়ে দেওয়া, এটা ফুয়েলসের সাথে তুলনা করে, এটা একটা ম্যাটাফোর। আচ্ছা, এই জন্য এটা একটা ম্যাটাফরিক্যাল মিনিং। এটা হচ্ছে যে ভার্বের সিঙ্গুলার ফর্ম। ভার্বের শেষে যদি এস বাই এস থাকে, সেটাকে ভার্বের সিঙ্গুলার ফর্ম বলতে হবে। আচ্ছা, এটা যদি ফাইনাইট ভার্ব হয়, বুঝে নিতে হবে ফাইনাইট ভার্বের আগে যতটুকু অংশ আছে ততটুকু সাবজেক্ট। এখানে মিস ইউজ অফ রিলিজিয়ন পলিটিক্স, এটা হচ্ছে একদম এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে যে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কি একটা ওয়ার্ড আছে? না, সাবজেক্ট এখানে একাধিক ওয়ার্ড আছে। একাধিক ওয়ার্ড যখন হয় তখন এটাকে আমরা ফ্রেজ বলি। এখন সাবজেক্ট, এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। সাবজেক্ট এখানে কি হয়েছে? নাউন ফ্রেজ হয়েছে। তাহলে যখন কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট যদি ফ্রেজ থাকে, সেটাকে নিশ্চিন্তে আপনি বলতে পারেন এটা একটা নাউন ফ্রেজ। এখান থেকে প্রথমে শিখে ফেললেন সেটা হচ্ছে ম্যাটাফরিক্যাল মিনিং কি এবং নাউন ফ্রেজ কীভাবে আইডেন্টিফিকেশন করবেন। পলিটিক্স শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, পলিটিক্স এখানে এস আছে, এরকম সিভিক্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, এরকম যতগুলো ম্যাথমেটিক্স শব্দ আছে এস থাকা সত্ত্বেও এগুলো সর্বদা কিন্তু সিঙ্গুলার ফর্ম, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, যাই হোক, এখানে যদি প্রথমে যদি ইউজ নিয়ে যদি কথা বলি, ইউজ শব্দটা এটা ভার্বও হয়, ইউজ শব্দটা নাউনে হয়। সেটা অবস্থানের উপরে কোথায় আছে, এটা ব্যবহারের উপরে ডিপেন্ড করবে। যেমন এখানে এটার আগে প্রেপোজিশন আছে বিদায় এটা অবশ্যই নাউন। ইউজ এখানে নাউন অর্থে ইউজ করা হয়েছে। আচ্ছা, ইউজ মানে হচ্ছে যে যেটা সুবিধা বুঝি, ইউজ মানে হচ্ছে যে ব্যবহার বুঝি আমরা। কিন্তু এখানে যে একটা ইউজের আগে মিস, এটা হচ্ছে একটা প্রেফিক্স মানে যেটা শব্দের আগে বসে, এবং এটা একটা নেগেটিভ প্রেফিক্স যেটা বিপরীত অর্থ প্রকাশ করবে। যেমন আন্ডারস্ট্যান্ডিং, মিস আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ যেটা আন্ডারস্ট্যান্ডিং মানে যেটা বোঝাপড়ার মধ্যে, আর মিস আন্ডারস্ট্যান্ডিং মানে যেটা বোঝাপড়ার মধ্যে থাকবে না, যেটা ভুল বোঝাবুঝি, বিপরীত অর্থ। ঠিক ইউজ, মিস ইউজ, বিপরীত অর্থ হয়েছে। তাহলে এখান থেকে শিখেছেন শব্দের আগে এরকম কিছু নেগেটিভ প্রিফিক্স আছে, যেমন আন, আইএল, ইল, আইএম, ইম, এএনটি, আই এনটি, এর সমস্ত নেগেটিভ প্রিফিক্স যদি শব্দের আগে বসে, সেটা শব্দটা সর্বদা নেগেটিভ অর্থ হবে এবং অপোজিট ওয়ার্ড অর্থ প্রকাশ করবে। আচ্ছা, এখন দেখলেন যে প্রিফিক্স কোথায় বসে, প্রিফিক্স, নেগেটিভ প্রিফিক্স কোনগুলা, সেটাও কিন্তু দেখলেন। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি এই যে কি জুগিয়েছে, এটার পরে যদি অংশটাকে যদি প্রশ্ন করি, এটাকে কি দ্বারা প্রশ্ন করতে হচ্ছে, তাহলে কি দ্বারা প্রশ্ন করতে হচ্ছে বিদায় দ্বন্দ্ব বাড়িয়েছে, কি ইন্ধন জুগিয়েছে, দ্বন্দ্ব ইন্ধন জুগিয়েছে, এটা ওয়ার্ড দ্বারা প্রশ্ন করা হচ্ছে। তাহলে এটা একটা অবজেক্ট। এরকম ভার্বের পরবর্তী অংশটাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা পায় সেটা হচ্ছে দ্য অবজেক্ট। এবং যদি কোনো ভার্বের পরে যদি অবজেক্ট থাকে, এই ভার্বটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। এটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। যদি এটার পরে যদি অবজেক্ট না থাকতো, আবার ওয়ার্ড দ্বারা প্রশ্ন করলে আর হোম দ্বারা প্রশ্ন করলে সেটা অবজেক্ট। কিন্তু যখন আবার হয়েন দ্বারা, হাউ দ্বারা, হয়ের দ্বারা, এগুলো দ্বারা প্রশ্ন করলে তখন এটা কিন্তু অ্যাডভার্ব বলতে হবে।
আচ্ছা, এখানে অবজেক্ট আছে এবং এটা একটা ট্রানজিটিভ ভার্ব। যদি অবজেক্ট না থাকতো তাহলে এটা ইন্ট্রানজিটিভ ভার্ব বলতাম। আচ্ছা, এতটুকু পর্যন্ত যদি আমরা আলোচনা করি, এখানে একটা ফাইনাইট ভার্ব এবং একটা সাবজেক্ট। সো এই সেন্টেন্সটা আমরা বলতে পারি এটা হচ্ছে যে একটা সিম্পল সেন্টেন্স। এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে যে একটা সিম্পল সেন্টেন্স। এটা একটা সিম্পল সেন্টেন্স। আচ্ছা, কোথায় এটা? দক্ষিণ এশিয়ার মধ্যে। তাহলে একদম বাক্যের শেষে এটাকে কোথায় দ্বারা প্রশ্ন করলে পাচ্ছে? ওয়ার, কোথায় দ্বারা প্রশ্ন করা। এরকম কখন, কোথায়, কিভাবে, কেন দ্বারা যদি প্রশ্ন করে যেটা পাই সেটাকে আমরা অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে পারি। এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে এখান থেকে একটা জিনিস অবস্থান বুঝতে পারছেন, স্ট্রাকচার। একটা বাক্যের মধ্যে শুরুতে সাবজেক্ট হয়, তারপরে ভার্ব হয়, তারপরে অবজেক্ট হয়। অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ যদি হয় সেটা একদম শেষে হবে, বাক্যের শেষে। অবজেক্ট থাকলে অবজেক্টের পরে হবে। এভাবে যদি একটা সেন্টেন্সকে যদি আপনি অ্যানালাইসিস করেন, খুব দ্রুত সেন্টেন্সের স্ট্রাকচার বোঝা যেমন সহজ হবে, গ্রামারের অনেকগুলো বিষয় চলে আসবে, প্লাস আপনি একই সাথে ফ্রি হ্যান্ড রাইটিংও কিন্তু ইমপ্রুভ করবেন। এবং আপনি এটাও জানতে পারবেন যে একটা সেন্টেন্সকে কীভাবে ট্রান্সলেট করা হয়, কোনটা লিটারাল মিনিং, কোনটা সরাসরি অর্থ প্রকাশ করে, কোনটা ম্যাটাফরিক্যাল মিনিং, সেটাও আপনি কিন্তু বুঝতে পারবেন। আমি এভাবে আমার যে ইংলিশ নিউজ পেপার অ্যানালাইসিস কোর্সে যে কলামগুলো বরাবর নিউজ পেপারের অ্যানালাইসিস যে এডিটোরিয়ালগুলো ট্রান্সলেট করব, প্রত্যেকটা এভাবে সূক্ষ্মভাবে আমি বিশ্লেষণ করার চেষ্টা করব, যাতে ব্যাংক সহ বিসিএস আরও অন্যান্য জবের জন্য প্রিলিমিনারি এবং রিটার্নের জন্য একসাথে প্রস্তুত হতে পারে, অ্যাডভান্স একটা প্রস্তুতি নিতে পারেন। এই জন্য আমি বলবো যে যারা এখনও ভর্তি হন নাই, আমি খুব দ্রুত আমার কোর্সটাতে ভর্তি হয়ে যান। এবং ওখানে যে যদি কোনো যোগাযোগের প্রয়োজন হয়, এখানে যে কমেন্টে দেওয়া আছে বা এখানে যে নাম্বারটা দেখা যাচ্ছে ভিডিওতে, এই নাম্বার আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।